পাশাপাশি মহাকাশেও যেন বেজে উঠেছে বিপদের ঘণ্টা। রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের মতো বিরল মহাজাগতিক ঘটনা অলক্ষণে কিছুর আভাস দিচ্ছে। এর সাথে যোগ হয়েছে মরক্কোতে পঙ্গপালের ভয়াবহ আক্রমণ। পঙ্গপালের এই তাণ্ডব কেবল খাদ্য ধ্বংসই নয়, বরং এক আসন্ন দুর্ভিক্ষের পদধ্বনি। দাজ্জালের আগমনের আগে যে 3 বছরের মহা দুর্ভিক্ষের কথা বলা হয়েছে, এটি কি তারই সূচনা? মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি যেন বারুদের স্তূপ। একদিকে আমেরিকা ও ইসরায়েল, অন্যদিকে ইরান, রাশিয়া ও চীনের এক শক্তিশালী জোট। বাইবেলের প্রফেসি অনুযায়ী যে গগ মাগগ যুদ্ধের কথা বলা হয়েছে, তার সাথে বর্তমানের এই দুই মেরুর জোটের অদ্ভুত মিল পাওয়া যাচ্ছে। কোরআনে এই যুদ্ধকে ইয়াজুজ মাজুজ হিসেবে বর্ণনা করা হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর ইরানকে 4 দিক থেকে ঘিরে ফেলেছে মার্কিন ও ইসরায়েলি সেনারা। চলছে পুতুল সরকার বসানোর চেষ্টা। বাইবেলের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই প্রচেষ্টা ঠেকাতে উদ্যত হবে মিত্রজোট, অর্থাৎ ইরান, চীন ও রাশিয়া। বিপরীতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিবে বিভিন্ন পশ্চিমা শক্তি। এতেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ধর্মীয় গ্রন্থগুলোতে বর্ণিত আছে, শেষ জামানায় ইহুদিরা এক জায়গায় সমবেত হবে, যার বাস্তব প্রতিফলন এখন জেরুজালেমের অলিতে গলিতে দৃশ্যমান। এমনকি পবিত্র রমজান মাসেও টেম্পল মাউন্টে ইহুদিদের নজিরবিহীন ভিড় ও প্রার্থনা এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এছাড়া জাতিসংঘ অকার্যকর হয়ে পড়ার সঙ্গে গাজা ও জেরুজালেমকে সাজানোর দায়িত্ব নিয়েছে নির্দিষ্ট কিছু শক্তি। গুঞ্জন উঠেছে, এই শান্তি চুক্তির আড়ালে সুগম করা হচ্ছে দাজ্জালের আগমন। তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন ইমাম মাহাদি। সময় বলে দেবে আমরা প্রলয়ের কতটা কাছে দাঁড়িয়ে আছি। তবে বর্তমান পরিস্থিতি বলে দিচ্ছে, পৃথিবী আর আগের মতো শান্ত থাকছে না। এক অদৃশ্য শক্তির ইশারায় মহাপ্রলয়ের দিকে ধাবিত হচ্ছে বিশ্ব। পর্দার আড়ালে চলছে ভয়ঙ্কর নীল নকশা। সাম্প্রতিক ভূরাজনৈতিক অস্থিরতা, মহাজাগতিক সংকেত এবং ধর্মীয় ভবিষ্যৎবাণীর এক অদ্ভুত মিল সাধারণ মানুষকে ঠেলে দিয়েছে এক চরম আতঙ্কের মুখে। সবচেয়ে চমকপ্রদ তথ্য এসেছে ইহুদিদের নিয়ে। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে গত 1 বছরে ইসরায়েলে পাড়ি জমিয়েছেন 43,000-এরও বেশি ইহুদি। প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি তবে ইহুদিদের এক জায়গায় জড়ো করার একটি সাজানো নাটক?